স্ট্যাটুটরি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? জন সাইমন। 1879 সালে কোন সরকার আফগান শাসক ইয়াকুব খানের সঙ্গে ট্রিটি অফ গন্ডমার্কের স্বাক্ষর করেছিল? ব্রিটিশ। নিম্নে উল্লেখিত কোন বছরে ভারতের জাতীয় কংগ্রেস লখনৌ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? যে অধিবেশন কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের চুক্তি হয়? 1916। 1885 সালে কে সেবা সদনের স্থাপনা করেছিলেন? 1885 সালে কে সেবা সদনের স্থাপনা করেছিলেন? মেহরমজি মালাবারি। নিম্নে উল্লেখিত কোনজন পলাশীর যুদ্ধের সময় 1857 সালে বাংলার নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন? মির্জাফর। দাদাভাই নৌরোজি 1866 সালে কোথায় ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের স্থাপনা করেছিলেন? লন্ডনে। কখন ভারতের জাতীয় কংগ্রেস সরকারিভাবে ভারতের সংবিধান রচনার জন্য এক জনসভা বা পরিষদ গঠনের দাবি জানিয়েছিলেন? কত সালে? 1935 সালে। নিম্নে উল্লিখিত কোন শাসক শাহজাহানাবাদ শহর নির্মাণ করেছিলেন? শাহজাহান। সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট পরিচিত কি নামে? ফর্স ল্যাটিটিউড। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? অরুণাচল প্রদেশ। নিম্নে উল্লিখিত কোন নদীটি প্রবাহিত হয়েছে নেপালের হিমালয় অঞ্চল থেকে? কোশি, গোদাবরী, সোন, যমুনা? কোশি। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট শব্দ দুটি সম্বন্ধিত হলো কোন টপোগ্রাফির সঙ্গে? কাস্ট টপোগ্রাফি। জীবন ধারণের উদ্দেশ্যে যে শ্রমিকরা একযোগে মালিক এবং শ্রমিক হিসেবে কারখানা চালান তাকে কি বলা হয়? শ্রমযুক্তি। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 অনুযায়ী অদক্ষ শ্রমিকদের সর্বাধিক কত দিনের কাজ দেওয়া হয়েছিল? 100 দিন। সংসদ আদর্শ গ্রাম যোজনা অনুযায়ী প্ল্যান এরিয়াতে গ্রামীণ জনসংখ্যা হতে পারে কত? 3000 থেকে 5000। নিচের দেওয়া কোন সংস্থা নন এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেট অ্যাক্সেসের সঙ্গে সম্পর্কিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে কি বলা হয়? ইন্ডেক্স পাওয়ার পোল লেন্স। আইবলের ব্যাস হয় প্রায় 2.3 সেমি। নিচের দেওয়া কোনটি গয়টার অসুখের লক্ষণ? গলার কাছে ফুলে দেওয়া। ওজনের রাসায়নিক ফর্মুলা কি? O3। ধাতুকে সরু তারে পরিণত করার দক্ষতাকে কি বলা হয়? টেনসাইল। আধুনিক পর্যায় সারণীতে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় সংবিধানের মোট কতগুলি তফসিলি ছিল? 8টি। পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত? 21 বছর। জোনাল কাউন্সিল কোন মন্ত্রকের অধীনস্থ? স্বরাষ্ট্র মন্ত্রক। নীতি আয়োগের সর্বাধিক সংখ্যক আংশিক সভার সদস্য কত? ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট এর একক হল সাংবিধানিক প্রতিষ্ঠান। কখন ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছিল? 1976। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতীয় সংবিধানের জরুরি অবস্থাকালে সাময়িক মৌলিক অধিকার রদ করার ভাবনা নেওয়া হয়েছে জার্মান সংবিধান। নিম্ন উল্লিখিত কোন ক্রীড়াবিদ ফুটবলের সঙ্গে সম্পর্কিত? ডেভিড বেকহাম, আন্দ্রে আগাসি, কোন রাজ্য থেকে ইলকল শাড়ির উদ্ভব হয়? কর্ণাটক। ইলকল শাড়ি কর্ণাটক। ভারতের মোট কতগুলি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে? 62। নিচের দেওয়া কোন দেশটিকে G8 এর অন্তর্ভুক্ত করা হয়নি? কানাডা, জার্মানি, জাপান, ভারত।
বিখ্যাত ক্রিকেট মাঠ লর্ডস নিচে দাও কোন শহরে অবস্থিত? লন্ডন। কোন রাজ্যে শাস্তামকোট্টা হ্রদ অবস্থিত? কেরালা। কখন নমামি গঙ্গে প্রকল্পকে মঞ্জুরি দেওয়া হয়েছিল? 2014 সালে। নিচের দাও কোনটি ফুটবল খেলার সঙ্গে সম্বন্ধিত নয়? ড্রিবলিং, কিকিং, স্টেপিং, হেডিং। কত বছর পর গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়? 4 বছর। বিখ্যাত দান্তেশ্বরী মন্দির অবস্থিত কোথায়? ভাস্কর্য মেঘালয়। ছত্তিশগড়। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? ফ্রান্স। বিখ্যাত মৎস্য শিকারের স্থান গ্র্যান্ড ব্যাংক কোথায় অবস্থিত? নিউফাউন্ডল্যান্ড। গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন কোন ক্রীড়ার সঙ্গে সম্বন্ধিত? টেনিস। বিশ্বের কোন মহাদেশের জনসংখ্যা সর্বাধিক? আজকে আমরা সংবিধান থেকে একটু পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? বলতো সংবিধানে গণপরিষদ কত সালে গঠিত হয়? 1946 সালে। ঠিক আছে, 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং এটা গঠন হয়। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান, দেখা গেল একটা সভা ডাকা হলো, ঠিক আছে, দিয়ে তাকে একটা চেয়ারম্যান করা হয়েছিল অস্থায়ী, সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ সিনহা। এবং স্থায়ী চেয়ারম্যান হয়েছিল কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী। বলো তো এই যে পতাকাটি নিয়ে, যে পতাকাটি নকশা কে করেছিল? অন্ধ্রপ্রদেশের এক। কত সালে এটা গ্রহণ করেছিল পতাকাটা? 1947 সালের 22 জুলাই। গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারত জাতীয় নকশা মঞ্জুরও গ্রহণ করা হয়। বলো মোট 1949 সালে 26 নভেম্বর গণপরিষদের সংবিধান গৃহীত হয় এবং কতটি ধারা ছিল তখন? 395টি ধারা ও 8টি তফসিল ছিল। সংবিধান দিবস কবে? এটা 26 নভেম্বর। সংবিধান দিবস কবে? 26 নভেম্বর। আর প্রজাতন্ত্র কবে হয়েছিল আমাদের? 26 জানুয়ারি 1950 সালে সংবিধান আমাদের কার্যকর হয়েছিল। সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন। মোট কত খরচ হয়েছিল? ভারতের আর সর্বমোট কটি অধিবেশন হয়েছিল? কতদিন? 165 দিন। সর্বমোট সব দিনে 165 দিনের কার্যক্রম হয়েছিল। 11 অধিবেশন হয়েছিল 1100 আর দিন হয়েছিল 165। বলো তো 42তম সংবিধান সংশোধনীতে কি হয়? এই সবগুলোকে যোগ করা হয়। বলো তো বর্তমানে ভারতীয় সংবিধানে কটি অংশ রয়েছে? 25টি। আর ধারা রয়েছে 448। বলো যে বিশেষ মর্যাদা জম্মু কাশ্মীর, সেটা কত নম্বর ধারায় উল্লেখ ছিল? 370। বর্তমানে এটা কত সালে রিমুভ হয়েছিল? কত সালে? 19 সালে। দ্বিতীয় টার্ম যখন বিজেপি ক্ষমতায় আসে প্রথম কাজ হয়েছিল এটাই। বলো তো ভারতীয় সংবিধানের প্রায় 72% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মানে ভারত শাসন আইন যেটা ইংরেজরা করেছিল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে 75%। আর বাদ বাকি 25% বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে এবং দেশীয়। বলো তো অর্থনৈতিক যে পরিকল্পনা নিয়েছিল ভারত, পঞ্চবার্ষিক পরিকল্পনা, কিন্তু বর্তমানে সেটা পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটা কি হয়েছে? নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারম্যানকে বর্তমানে নরেন্দ্র মোদী। এটা সাংবিধানিক যে একটা পদ, এটা সেই পদ হলো ভারতের প্রধানমন্ত্রীর নীতি আয়োগের চেয়ারম্যান। এইবার যে অর্থনৈতিক পরিকল্পনা যেটা নেওয়া হয়েছিল কোথা থেকে? রাশিয়া। রাশিয়ার রাজধানী কি? মস্কো। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রা হচ্ছে কি? বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া কিন্তু ইউরোপ এবং এশিয়া দুটি মহাদেশ নিয়ে গঠিত। আর একটা দেশ রয়েছে ইউরোপ এশিয়া, সেটা কি? টার্কি। টার্কি একটা দেশ আছে, সেটা হচ্ছে
সেখানে ইউরোপ এবং এশিয়া দুটি দেশের মধ্যে অবস্থিত। আর টার্কি এবং তাহলে রাশিয়া দুটি দেশ পেলাম। বর্তমান বলো তো জরুরি অবস্থা কোন দেশ থেকে ছিল? জরুরি জার্মানি। জয় জয় কিন্তু মিল আছে, জরুরি জ জ জরুরি মানে জার্মানি। সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধন করতে থেকে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল সংবিধান সংশোধন। প্রজাতন্ত্র এবং স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা ফ্রান্স। প্রজাতন্ত্র নেওয়া হয়েছিল ফ্রান্সের, স্বাধীনতা সাম্য। ফ্রান্সের প্রধান বর্তমান প্রেসিডেন্টের নাম কি জানো কি? এনামুয়েল ম্যাক্রন। ফ্রান্সের প্রেসিডেন্ট কি আছে? এনামুয়েল। রাফায়েল যুদ্ধ বিমানে কিন্তু ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল। আর S-400 রাশিয়া কিন্তু S-500ও ই করে ফেলেছে অলরেডি, ঠিক আছে। এখনো অন্য কোনো দেশকে বিক্রি করে ভারত খুব শীঘ্রই কিন্তু S-500 নেবে, ঠিক আছে। বলো তো আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা? 360। আর্থিক হচ্ছে কত? 360। আর রাজ্যের যে জরুরি অবস্থা সেটা 56। 356 হচ্ছে রাজ্য, মানে 352 থেকে 60 এর মধ্যে সব ধারাগুলো অবস্থিত, ঠিক আছে। সেগুলো ভাগ ভাগ রয়েছে। বলো তো কত নং ধারায় সংবিধান সংশোধন প্রক্রিয়া আছে? 368। কত নং ধারায় মহারাষ্ট্র, নাগাল্যান্ড, আসাম, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? 371 থেকে 372, ঠিক আছে। বলো তো রাষ্ট্রপতি হতে গেলে বয়স কত হবে? কমপক্ষে 35। আর ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে, ভারতীয় নাগরিক ছাড়া কিন্তু হবে না। প্রধানমন্ত্রী 25। বলতে ভারতীয় নাগরিক হতে হবে। লোকসভার সদস্য হলো 25 বছর এবং রাজ্যসভার সদস্য হলো 30 বছর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল। আর রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। বর্তমান উপরাষ্ট্র কিন্তু রাধাকৃষ্ণন। কি রাধাকৃষ্ণন জানো? যাই হোক না, রাধাকৃষ্ণন আছে। বলতো নীতি আয়োগ কত সালে গঠিত হয়? 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়। বলতো বর্তমান ভারতের কটি অঙ্গরাজ্য রাজ্য কটা রয়েছে? আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। বলতো পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম চালু হয়? রাজস্থানের কোন জেলা? নাগর। রাজস্থানের নাগর জেলা। কচ্ছ হচ্ছে বৃহত্তম জেলা আর মায় হচ্ছে ক্ষুদ্রতম জেলা। পরপর 2 বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। পরপর 2 বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সব থেকে বেশি? উত্তরপ্রদেশ। লোক সংখ্যাও কিন্তু উত্তরপ্রদেশ সব থেকে বেশি। বলতো অর্থ বিল কখনো উত্থাপিত হয় না কোন লোকসভা? রাজ্যসভা। আগামীকালকে তোমাদের কুইজ কম্পিটিশন রয়েছে, তোমাদের লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি আমি। কিসের? আগামীকাল তোমাদের রেলওয়ে চ্যালেঞ্জারের এমসিকিউ টোটাল বড় থাকবে। এমসিকিউ হয়তো 3000 মতো হবে এমসিকিউ। আর নীলার বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেটা তোমরা অনেকবার পড়েছো, 2-3 বার। তোমাদের মনে হয় না বেশি পড়া লাগবে? আজকে সারাদিন সারা রাত যদি বই পড়ো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে, আশা করা যায়, ঠিক আছে। আগামীকালকে চাইবো যে ভালো একটা কুইজ কম্পিটিশন হোক এবং প্রত্যেকে প্রেজেন্ট থাকবে আগামীকাল, ঠিক আছে। তাহলে আজকের মতো ছুটি, আগামীকাল দেখা হবে। যাও তুমি কিন্তু দিলা না দেখতে পারিনি ভাই, আজকে দেখে আসতে পারি থাকবো। আমি এই জায়গায় চেষ্টা করলাম না, এই জায়গায়